আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন আছি আমি একটু গ্রামের বাড়িতে। তো আশেপাশে সবই হচ্ছে ধানের জমি। তো এই কিছুদিনের ভিতরে ধান টান কাটা হবে আর কি, অল্প কিছুদিনের ভিতরেই। তো দেখেন ধান টানগুলো কিন্তু পেকে গেছে আর কি। এটা হচ্ছে আপনার হয়তো আর 10-15 দিনের ভিতরে কাটা হবে আর কি। ম্যাক্সিমাম ধানই পাইকে গেছে আর কি। এখন হচ্ছে বিকাল টাইম। আশেপাশে সবগুলাই কাটা হয়েছে। আর আগে এগুলো হচ্ছে আপনার হচ্ছে হাত দিয়ে কাটা হইতো, এখন হচ্ছে মেশিন বের হয়েছে, মেশিন দিয়ে কাটা হয়। তো যাই হোক, যার কারণে আসলে শ্রমিকও কম লাগে, দ্রুত কাটা হয়। এই যে এগুলো ধান মোটামুটি পাইকে গেছে আর কি। আর এগুলো হয়তো আর 8-10 দিনের ভিতরে কাটা হয়ে যাবে আর কি। মোটামুটি দেখা গেছে 15 থেকে 20 দিনের ভিতরে সম্পূর্ণ মাঠ খালি হয়ে যাবে আর কি, চক খালি হয়ে যাবে আশা করা যায় আর কি। এই যেগুলো সম্ভবত ঝড়ের কবলে পড়ছিল, এখন একটু বাঁকা হয়ে গেছে। আর যেহেতু আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে কিছুদিনের ভিতরে ঝড় হইতে পারে আর কি, আর যেহেতু বৈশাখ মাস, ঝড় হওয়ার সম্ভাবনা আছেই। তো এটাও একটু ঝামেলা আর কি। দেখা গেছে ধান কাটার সময় যদি ঝড়গুলো হয়, সেক্ষেত্রে যারা কৃষক আছে তাদের জন্য একটু সমস্যা। মোটামুটি এদিকে ভালোই ধান হয়েছে, আর আল্লাহর রহমতে মোটামুটি ভালোই ফসল হয়েছে এবার। ধানগুলো সুন্দর দেখা যাইতেছে, সব খেতেই মোটামুটি ভালো ধান। বাকিটা আল্লাহর উপরে, আল্লাহ বাকিটা জানে যে কি অবস্থা। এখন ভালোই ভালোই আর কি, সবাই ধান কেটে আর কি ঘরে উঠাইতে পারলেই হইলো। এমনিতে ফলন মোটামুটি এবার ভালোই হয়েছে। এই যে ধান মোটামুটি সব সরিতেই ভালো ভালো ধান আছে আর কি। এই তো চারিপাশে ধান গাছ। এবার আল্লাহ রহমতে অনেক ভালোই ধান হয়েছে। আশা করা যায় যদি মানে বড় ধরনের ঝড় না আসে বা বৃষ্টি না হয় ওইভাবে, তাহলে হয়তো সবাই মোটামুটি ভালোভাবে ধানগুলো ঘরে তুলতে পারবে আর কি। এতে হয়তো কৃষক উপকৃত হবে আর কি। আর যদি বড় ধরনের ঝড় বা বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু কৃষক ধানগুলো ভালোভাবে উঠাতে পারবে না, যেহেতু ধানের ফলন কিন্তু অনেক ভালো হয়েছে। তো যাই হোক, বাকিটা আল্লাহর উপরে, আল্লাহ জানে কি অবস্থা। ঠিক আছে, তো আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহ পরিবেশটা ভালোই রাখবে আর কি। আর মোটামুটি এগুলো সম্ভবত হচ্ছে 29 চাউল আর কি, 29 ধান। ঠিক আছে, এগুলো ফলন ভালোই হয়। আরও আছে কয়েকটা কোয়ালিটির ধান মোটামুটি বোনা হয় আর কি। 29, তারপরে ধামরাইয়ের, মানে ধামরাই সাধারণত বেশিরভাগ 29 চাউলটাই বেশি ইউজ করা হয়, যেহেতু এই এরিয়াটা হচ্ছে ধামরাই এরিয়ার ভিতরে। তো এটা মোটামুটি আসলে যখন ধান গাছগুলো রোপণ করা হয়, এরপরে মোটামুটি 7-8 দিন পরে থেকে ক্ষেত, মানে ধানের জমিগুলো দেখতে খুবই ভালো লাগে আর কি। আর এখন তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনার, এই যে ধানগুলো যখন এখন হয়ে গেছে, এখন কিন্তু আরো সুন্দর লাগে আর কি দেখতে। ঠিক আছে, আর মোটামুটি ভালোই গরম পড়ছে আজকে, একটু গরম আছে আর কি, বাতাসও আছে, বাতাসও আছে প্লাস গরমও আছে আর কি। এই সূর্য মোটামুটি অস্ত যাওয়ার পর্যায়ে আর কি। এখন প্রায় আপনার 5টা বাজে আর কি, 5টার সময় বাজে, বেলা 5টা আর কি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।